প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সৈলনা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের দ্য অ্যাকাউন্টিং প্রসেস এই অধ্যায় থেকে। আর যে প্রশ্নটি সমাধান করব সেটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস অ্যাকাউন্টিংয়ে 2017 সালে এসেছিল, আর এটি ছিল 5 নম্বর প্রশ্ন। তো চলুন আগে আমরা প্রশ্নটি পড়ে নিই। দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন আর অবটেইনড ফ্রম দ্য বুকস অফ মোহাম্মদ সাগর। বলেছে মোহাম্মদ সাগরের নিচের লেনদেনগুলো সংগঠিত হয়েছিল। এরপরে দেখেন কিছু লেনদেন দেওয়া আছে, আর করণীয়তে দেখেন বলা হয়েছে গিভ দ্য জার্নাল এন্ট্রিজ, তার মানে জার্নাল তৈরি করো, জাবেদা তৈরি করো। তো জাবেদা করতে হলে প্রথমে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো প্রত্যেকটা লেনদেনের দুটি পক্ষ বের করে নিতে হবে। এবার এই পক্ষ দেখতে হবে কোন হিসাবের অন্তর্ভুক্ত এবং সেই হিসাব বৃদ্ধি পেলে কী হয় আর হ্রাস পেলে কী হয়, আর এই লেনদেনের ফলে ওই হিসাব কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। তো এই বৃদ্ধি পেলে কী হয়, ডেবিট না ক্রেডিট, সেইগুলো বিশ্লেষণ করে আমাদের জাবেদা করতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ডিসেম্বর 1 দেখেন হি ইনভেস্টেড ক্যাশ টাকা 3 লাখ অ্যান্ড ইকুইপমেন্ট টাকা 1 লাখ ইন্টু দ্য বিজনেস। সে ব্যবসায়ে 3 লক্ষ টাকা নগদ ও 1 লক্ষ টাকার যন্ত্রপাতি কি বিনিয়োগ করলো। তার মানে কি নগদ টাকা ও যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করলো। তো আমাদের মনের কাছে প্রশ্ন করতে হবে ঠিক এইভাবে, কী নিয়ে ব্যবসা শুরু করা হলো, নগদ টাকা, আর কী নিয়ে, ইকুইপমেন্ট নিয়ে। আর এই দুইটা জিনিস কে নিয়ে আসলো, মালিক। মালিক যেটা কারবারে নিয়ে আসে তার নাম কি, ক্যাপিটাল, মানে মূলধন। তাহলে আমাদের আগে পক্ষগুলো বের করে নিই। প্রথমে দেখেন ক্যাশ, প্রথমে আমাদের সাল আর তারিখ লিখে নিলাম। এরপরে প্রথমে দেখেন ক্যাশ, এরপরে ইকুইপমেন্ট, আর এই দুইটা জিনিসই কে নিয়ে আসছে, মালিক। তাহলে মালিক যেটা নিয়ে আসে তার নাম কি, ক্যাপিটাল। এবার দেখেন এই ক্যাশ কি অ্যাসেট, আর আমরা জানি ক্যাশ যদি বৃদ্ধি পায় ডেবিট আর হ্রাস পেলে ক্রেডিট, তার মানে নগদ টাকা বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমার কারবারে কী হচ্ছে, এই ক্যাশ বৃদ্ধি পাচ্ছে। আর আমরা জানি ক্যাশ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে ক্যাশ ডেবিট। তো এখানে আমাদের দেখেন ডেবিট ক্রেডিট না লিখলেও হবে, কারণ ডেবিটগুলো আমরা একটু বাম পাশে সরাই লাগবো আর ক্রেডিটটা ডান পাশে সরাই লাগবো। এটা করা মানেই হলো ডেবিট ক্রেডিট লেখা। এই জন্য আমরা এখানে আর নতুন করে ডেবিট ক্রেডিট লেখা লাগবে না। আরেকটি পক্ষ কী ছিল, ইকুইপমেন্ট। কিনে ব্যবসা শুরু করা হলো ইকুইপমেন্ট। তাহলে এই ইকুইপমেন্টটাও কি আমাদের একটা অ্যাসেট। এই ইকুইপমেন্ট নিয়ে যখন আমরা ব্যবসা শুরু করছি তখন আমার কারবারে এই ইকুইপমেন্ট কী আছে, বৃদ্ধি পাচ্ছে। তাই ইকুইপমেন্টও ডেবিট, কারণ যেহেতু সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। আর এই দুইটা মিলে একত্রে ক্যাপিটাল, তার মানে মালিক যেটা কারবারে নিয়ে আসে তার নাম কি, ক্যাপিটাল। তার মানে ক্যাপিটালও কী আছে, বৃদ্ধি পাচ্ছে। আর ক্যাপিটাল বৃদ্ধি পেলে কী হয়, ক্রেডিট। তাহলে এখানে ক্যাপিটাল ক্রেডিট। তাহলে আমাদের এখানে টাকা লিখতে হবে। প্রথমে দেখেন ক্যাশ 3 লক্ষ ডেবিটে, এরপরে ইকুইপমেন্ট 1 লক্ষ, আর এই দুইটা মিলে আমাদের ক্যাপিটাল 4 লক্ষ। আমরা টাকার ঘরে লিখে দিলাম এইভাবে। এইবার আমাদের এর ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যা আমি লিখছি না, জাস্ট মুখে বলে দিই যে টু রেকর্ড ক্যাশ অ্যান্ড ইকুইপমেন্ট ইনভেস্টেড অ্যাজ ক্যাপিটাল টু স্টার্ট বিজনেস, এটা লিখলেই হবে। আমি সময় বাঁচানোর জন্য এটা লিখলাম না। এরপরে দেখেন ডিসেম্বর 8 তারিখে কি বলা হয়েছে, দেখেন 8 তারিখে বলা হয়েছে যে পারচেস অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো ফর ক্যাশে 25,000 টাকা 25,000 অ্যান্ড অন অ্যাকাউন্ট টাকা 30,000। তার মানে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো নগদে 25,000 টাকা আর ধারে 30,000 টাকা। তার মানে আমাদের এখান থেকেও পক্ষ বের করতে হবে ঠিক এইভাবে। কী ক্রয় করা হলো, সাপ্লাইজ। তাহলে সাপ্লাইজ একটি পক্ষ। সাপ্লাইজটা কিসে ক্রয় করা হলো, নগদে এবং ধারে। তার মানে এখানে আরও দুইটি পক্ষ আসছে, একটি হলো নগদান যেটা ক্যাশ, আর যেটা ধারে সেটা হলো অ্যাকাউন্টস পেবল। তাহলে প্রথমে আমরা সাপ্লাইজ লিখলাম, যেহেতু সাপ্লাইজ একটি পক্ষ। সাপ্লাইজটা ক্রয় করা হলো কিসে, ক্যাশে। তাহলে ক্যাশ আরেকটি পক্ষ, আর কিসে ক্রয় করা হলো, অ্যাকাউন্টস পেবল মানে ধারে। তাহলে অ্যাকাউন্টস পেবল আরেকটি পক্ষ। এবার দেখেন আমাদের এই যে আমরা পক্ষ পেলাম, এটা দেখতে হবে কোনটা কোন হিসাব। সাপ্লাইজ এটা সম্পদ, অ্যাসেট। আর এই লেনদেনের ফলে আমার কারবারে যেহেতু সাপ্লাইজ বৃদ্ধি পাচ্ছে, তাই সাপ্লাইজ ডেবিট। আর যে পক্ষ দেখেন ক্যাশ, যখন আমি সাপ্লাইজ ক্রয় করছি তাকে ক্যাশ পেমেন্ট করছি, তার মানে আমার কারবার থেকে ক্যাশ কী আছে, ডিক্রিজ হচ্ছে, মানে হ্রাস পাচ্ছে। আর আমরা জানি ক্যাশ সম্পদ, হ্রাস পেলে কী হয়, ক্রেডিট, তাই ক্যাশ ক্রেডিট। আরেকটি পক্ষ হলো দেখেন অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্টস পেবল একটি দায়, তার মানে আমরা যার কাছ থেকে ক্রয় করলাম সে আমাদের কাছ টাকা পাবে। যেহেতু ধারে ক্রয় করা হলো সে আমাদের কাছ টাকা পাবে, মানে আমাদের একটা অ্যাকাউন্টস পেবল দায় বৃদ্ধি পাচ্ছে। দায় বৃদ্ধি পেলে কী হয়, ক্রেডিট। তাহলে আমাদের অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। এখানেও ব্যাখ্যাটা আপনারা লিখবেন যে পারচেস সাপ্লাইজ ফর ক্যাশ অ্যান্ড অন অ্যাকাউন্ট, তার মানে সাপ্লাইজটা নগদে এবং ধারে ক্রয় করা হলো। এবার দেখেন 8 তারিখের পরে 15 তারিখ। 15 তারিখে আমাদের কি বলা হয়েছে, দেখেন রিসিভড ক্যাশ টাকা, মানে ক্যাশ পাওয়া গেল টাকা 1,50,000 প্রোভাইডিং সার্ভিস, মানে সেবা প্রদান করে। তো এখানে আমাদের পক্ষ বের করতে হবে ঠিক এইভাবে। কী প্রদান করা হলো, সার্ভিস মানে সেবা। কিসের বিনিময়ে, ক্যাশে। তার মানে আরেকটি পক্ষ কি, ক্যাশ। তার মানে একটি হলো ক্যাশ আর একটি হলো কি, সার্ভিস রেভিনিউ। তাহলে আমরা এখানে 15 তারিখে ক্যাশ একটি পক্ষ আমরা লিখলাম, আর সার্ভিস রেভিনিউ আরেকটি পক্ষ
এটাও আমরা লিখলাম। এখানে দেখেন ক্যাশ অ্যাসেট, আর এই লেনদেনের ফলে আমাদের ক্যাশ যেহেতু আমরা গ্রহণ করছি, ক্যাশ বৃদ্ধি পাচ্ছে আর ক্যাশ সম্পদ তাই এখানে ডেবিট হবে। আরেকটি পক্ষ হলো সার্ভিস রেভিনিউ, যেটা আমাদের আয়। মনে রাখবেন আয় যদি বৃদ্ধি পায় ক্রেডিট, এর হ্রাস পেলে ডেবিট। যেহেতু আমরা আয় করছি তার মানে কি আমার আয়ের ফলে আমরা নগদ টাকা পাচ্ছি, তার মানে আমার এখানে আয় বৃদ্ধি পাচ্ছে। আয় বৃদ্ধি পেলে কী হবে? ক্রেডিট, তাই সার্ভিস রেভিনিউ এখানে ক্রেডিট হবে। আর এখানে আমাদের ব্যাখ্যায় লিখতে হবে টু রেকর্ড ক্যাশ রিসিভ ফর সার্ভিস রেভিনিউ, টু রেকর্ড ক্যাশ রিসিভ ফর সার্ভিস রেভিনিউ, তার মানে সেবা দিয়ে ক্যাশ পাওয়া গেল। তার আগে দেখেন আমাদের দুইটা টাকা লিখে নিই, আমরা এখানে টাকা লিখে নিই। সাপ্লাইজ আমাদের 25,000 30,000 মোট 55,000 টাকা সাপ্লাইজ ক্রয় করা হয়েছিল, যার ক্যাশে ছিল 25,000 আর অ্যাকাউন্টস পেবল ধারে ছিল কত? 30,000, একবারে দুইটা মিলে 55,000। আর দেখেন আমরা যে এখন যে ক্যাশ পেলাম সেটা হলো 1,50,000 টাকা সেবা দিয়ে, তাহলে আমাদের এখানে 1,50,000 টাকা আমাদের লিখতে হবে। এবার সর্বশেষ যে লেনদেন সেটা দেখেন বলা হয়েছে যে সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট, মানে সেবা প্রদান করা হলো ধারে, তার মানে কি প্রদান করা হলো? সার্ভিস, সেবা। তাহলে সার্ভিস রেভিনিউ একটি পক্ষ, কিসের বিনিময়ে? ধারে। মনে রাখবেন বিক্রয় এবং ধারে যদি আমরা কাউকে সেবা প্রদান করি তাহলে তার কাছে আমরা টাকা পাই, আর যার কাছে আমরা টাকা পাবো তাকে এই ক্ষেত্রে বলা হয় অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আরেকটি পক্ষ আমাদের এখানে কি? অ্যাকাউন্ট রিসিভেবল। তারিখ ছিল এটা কত? 30। তাহলে আমাদের একটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল, যেটা আমাদের দেনাদার। আরেকটি পক্ষ হলো সার্ভিস রেভিনিউ। তো অ্যাকাউন্ট রিসিভেবল এখানে আমাদের অ্যাসেট, আর এই লেনদেনের ফলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল নামক অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, তাই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, টাকা হবে 50,000। আরেকটি পক্ষ আমাদের সার্ভিস রেভিনিউ, আমরা জানি সার্ভিস রেভিনিউ আমাদের আয়, আর এই লেনদেনের ফলে আমাদের আয় বৃদ্ধি পাচ্ছে, সেটা যদিও আমরা নগদে পাচ্ছি না কিন্তু আমার আয় তো হচ্ছে, সেই জন্য আয় বৃদ্ধি পেলে কী হবে? ক্রেডিট। তাই এখানে সার্ভিস রেভিনিউ আমাদের 50,000 টাকা কী হবে? ক্রেডিট। আর এটাও আমাদের লিখতে হবে যে টু রেকর্ড সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট, টু রেকর্ড সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট, তার মানে ধারেও সেবা প্রদান করা হলো। তো এটাই ছিল আমাদের আজকের অঙ্ক। তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।